24 মিনিট সাধু সঙ্গ করেছিল, তার ফল হলো 24 ঘন্টা। ও স্বর্গের নন্দন কাননে যেখানে ঋষি মুনিরা ধ্যান করছে, সেই জায়গায় থাকতে পাবে 24 মিনিট, 24 ঘন্টা। শোনা যাচ্ছে কত কত সময়ের ফল কত পেল? 24 মিনিট সাধু সঙ্গের ফল 24 ঘন্টা। তাও আবার না জেনে, জানে না, প্রণাম করে না, শ্রদ্ধা করে না, সেবা দেয় না। তাহলে যারা সেবা দেয়, যারা জেনে করে, যারা হরিনাম শুনে, এই হরিনাম শোনার মানে হলো অজানাকে জানা। যেটা জানার জন্য তোমার মানব জন্ম, সেই তত্ত্বটা জানা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সারা জীবন তো সংসারে থাকলেন, এদের সঙ্গে থেকে কি আপনার পুণ্য হবে? খাতায় লেখা হবে যে তুমি যাদেরকে খাইয়েছো, যাদের জন্য রোজগার করেছো, তার জন্য তুমি পুণ্য পাবে? না, কখনোই না। পুণ্য তার সেবাতে হয় যিনি ভগবানের সঙ্গে যুক্ত, যিনি সৎ পথে চলে, তার সেবা দিলে আপনি পুণ্য। বলো না আমার ভুলিতে তাহার সুধামাখা এই মধুর নাম সুধামাখা কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাখা হরি নাম কৃষ্ণ নাম সুধামাখা। বলো না আমার ভুলিতে তাহার সুধামাখা কৃষ্ণ নাম হরি নাম মধুমাখা কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাখা কৃষ্ণ নাম হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম। বলো না, বলো না, বলো না, বলো না। বলো না আমার ভুলিতে তাহার সুধামাখা হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাখা কৃষ্ণ নাম। বলো না, বলো না। বলো না আমারে
হরি নামিনি মনুয়া মধুমাখা হরি নাম। এই যে কি ব্যাপার, আমাকে চিনতে পেরেছেন? আরে তুমি সেই লোক না যে আমার বোঝা বয়ে দিয়েছিলে? বাহ বাহ বাহ, আপনার চোখকে বলি হারি, চিনতে পেরেছে? হ্যাঁ, ঠিক সময়ে ঠিক জনকে চিনতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। হ্যাঁ, তা শোনেন, আপনি কি বলেছিলেন? বলে আমি পুণ্য, কিন্তু তোমাকে যে এখন প্রণাম করব। কেন প্রণাম করবেন? তখন গালাগালি করলেন, এখন আবার মরার পরে প্রণাম করবেন? বলে তখন আমি চিনতে পারিনি, আজ তোমাকে চিনেছি, তোমার সঙ্গ করেই তো আজ আমি নন্দন কাননে 24 ঘন্টা। আচ্ছা, তা শুনুন, কিসের জন্য 24 ঘন্টা? বলে তোমার সঙ্গ করেছিলাম 24 মিনিট, তার ফল পেয়েছি। কি করে কাটাবেন? সিগারেট খেয়ে, চা দোকানে টেবিল চাপড়ে, রাজনীতি করে? কাল 12টা বেজে যাবে, নরকে যেতে হবে। তাই দেখে 24 মিনিটের ফল যদি 24 ঘন্টা হয়, 24 ঘন্টা যদি আপনি সাধু সঙ্গে হরিবোল বলেন, আপনার কি অন্ত থাকবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, 24 ঘন্টা কীর্তন করে নেন, আর আপনাকে নরকে যেতে হবে না। কি বলছে? করুন না, দেরি করবেন না, ফাঁক পড়ে গেলে ফাঁক, আর সব সময় করতে থাকলে আর আপনার কোনো সুযোগ হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? খরচা হচ্ছে? হ্যাঁ, আপনাদেরকে না, আপনার তো সব সাধু মানুষ। ওকে বলছে, জমিদারকে বলে না, হাত তুলে কৃষ্ণ নাম করে না। আমার হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে রাম রাম, বন্ধ করো। 24 ঘন্টা হয়ে গেছে, চলো। গাইবার সময় গাইলো না, প্রণাম করার সুযোগ আছে করলো না, এখন ভয়ে বাঁচবার ভয়ে 24 ঘন্টা হয়ে গেছে। চলো এবার তোমাকে নরকে পৌঁছতে হবে। দেখতে দেখতে একটা হ্রদ নেবে, বিষ্ণুদূত। তোমরা এখানে কেন? বলে কৃষ্ণ ভক্ত কে? যে জমিদার কোনোদিন কাউকে উপকার করে না, লোকের ধন সম্পদ কেড়ে নিয়েছে, মিথ্যে কথা বলে রোজগার করেছে, সে হলো কৃষ্ণ ভক্ত। আরে যমদূত, তোমাদের যমরাজের নাম তো বৈষ্ণব।
আসলে তোমরা রোজগার করো, পয়সার দিকে তাকিয়ে থাকো, কোনোদিন প্রসাদের দিকে তাকাও। যমরাজ পরম বৈষ্ণব চূড়ামণি ধর্মরাজ, তাই তাকে ভগবান ওই কাজের দায়িত্বটা দিয়েছে যিনি ন্যায় দণ্ড দিতে পারবে। ওটা অন্য ওই দপ্তরটা যে কেউ পারে না। ধর্মজ্ঞ লোকের দরকার, নীতিবান লোকের দরকার, বিধি সম্মত লোকের দরকার। তাই ওটা তোমাদের রাজা যমরাজকে দিয়েছে। তা তোমাদের যমরাজের কি এরকম বিচার যে হরিনাম করে তাকে গলায় দড়ি দিয়ে শিকল দিয়ে কাটাকাটির উপর দিয়ে টেনে নিয়ে যাবে? আরে মশাই, এ তো মহাপাপী। 24 মিনিটের ফল 24 ঘন্টা, সেটা হয়ে গেছে, এইবার খতম, এবার ওকে নরকে যেতে। তাহলে এই যে 24 ঘন্টা হরিনাম করলো তার ফল কত? রাধে রাধে। তারা বলে আমান্নে তো ওটা জানি, আমান্নে জানিনি তো সামান্যে আইসিস। যমরাজকে গিয়ে বল, যমরাজকে গিয়ে খবরটা দিল, বলে মহারাজ এই যে 24 মিনিটের ফল যদি 24 ঘন্টা হয়, তাহলে হরিনাম যদি কেউ 24 ঘন্টা করে তার ফল কত? তোরা কি তাকে আনতে গেছিলি নাকি? বলে হ্যাঁ, যাকে 24 মিনিট 24 ঘন্টা দেওয়া ছিল সে 24 ঘন্টাই হরিনাম করেছে সাধুর সঙ্গে। এখন কি করব? সর্বনাশ করেছি, সে তো আমাকে নিজেকেই যেতে হবে, ক্ষমা চাইতে হবে তার কাছে। বলে মহারাজ আপনি ক্ষমা চাইবেন তার কাছে? বলে তোরা যে ভুল করেছিস, যে হরিনাম করে না করব বলে, তাকেও পর্যন্ত যমলোকে আনতে যে যে তুলসীর মালা পরে মরে যায়, তুলসীর মালা পরে মরে যায়, তাকে 10 হাত দূর থেকে প্রণাম করবি। স্কন্দ পুরাণে তুলসী মাহাত্ম্যে বলা হয়েছে, তাকেও যমলোকে আনবি না। তাহলে তোরা আনলি কাকে? আনতে গেলি কাকে যে 24 ঘন্টা হরিনাম করছে? স্বয়ং যমরাজ গিয়ে ক্ষমা চাইলেন, বাবা ক্ষমা করে দাও বাবা, তুমি তো বিষ্ণুর লোক, 24 ঘন্টা হরিনাম গাইলে তার বেদ বেদান্তে লিখে শেষ করা যাবে না, তুমি সকলের প্রণম্য, তুমি বিষ্ণুর ভক্ত। বলো রাধা মাধব কি জয় হোক। এই হলো হরিনামের মাহাত্ম্য। যার গৃহে আজকে হচ্ছে তিনি ভাগ্যবান। কুলং পবিত্রং জননী গীতার্থা বসুন্ধরা বসতিশ্চ স্যাধন্যা নিত্যন্তি স্বর্গে ও পিছে সাং যে সাং কুলে বৈষ্ণব নাম। এই পাল ভবনে অনেক অনুষ্ঠান হয়েছে, কিন্তু এই অনুষ্ঠানের সঙ্গে কোনো অনুষ্ঠানের তুলনা করা যাবে না। কারণ এখানে এমন অনেক ভক্ত এসেছেন যারা নিত্য প্রসাদ ভোজন করে, রাধে রাধে, নিত্য ভগবান নাম স্মরণ করেন। তাদের মতো ভক্ত যেখানে যায় সেই জায়গাটা বৈকুণ্ঠে পরিণত হয়ে যায়, বৃন্দাবনে পরিণত হয়ে যায়। বলো না ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলমুখী কৃষ্ণ কৃষ্ণ ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে।
কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে নামে বুকি ভরে যায় ও ভাব মিটা। নামে বুকি ভরে যায় ও ভাব মিটা। ওই রবে বুকু ভরে যায় অভাব মিটা। স্বভাবে জাগায় মহাসুখে মহাসুখে কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই স্বভাব জাগায় মহা সুখে স্বভাব জাগায় মহা সুখে ভজ মনুয়া মূঢ়মতি মনমা ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনমা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই না ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। তালিটা একসঙ্গে হতে হবে, আওয়াজ হতে হবে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনাম কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। তাই গৌর হরির বলো শ্রী রাধা মাধব কি, বলো গিরিধারী লাল কি। ভাববেন এই হরিনাম কৃষ্ণ নাম অভাব মিটে যায়, স্বভাব পাল্টে যায়। চিত্ত চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাণ। কীর্তনের পিতা যিনি, এই কীর্তন আবিষ্কারের পিতা যিনি, এই কীর্তন মর্তধামে আনার লোক যিনি, তিনি চৈতন্য মহাপ্রভু। তিনি বলছেন এই হরিনাম ছাড়া জীবের অন্য কোনো পদ নাই, গতি নাই, প্রেম নাই, ভক্তি নাই, শান্তি পর্যন্ত। কিন্তু হরিনাম করুন না, কোনো খরচা লাগবে না। এইটি হরিনাম করলেন, খরচা হয়েছে কি? ঘান্নারুন হ্যাঁ বলুন, খরচা হয়নি। সে কি মুশকিল,
তাহলে খরচা হয়নি, কষ্ট হয়েছে কি? তাহলে হয়নি, লাইট জ্বলছে, পয়সা খরচা হয়, বলে যার হচ্ছে তার। হরি বল। লোকের আলোতে আমরা সুতা কেটে নিলাম। কি কারবার! যিনি খরচা করছেন, লাইট মাইক এত খরচা করে করছেন, আর আমরা সব লুটে নিয়ে পালিয়ে যাব। আছে আছে, তিনজনের ভাগ আছে হরিনামে। কারা? শ্রবণকর্তা, প্রশ্নকর্তা, আর কি কর্তা? ও বক্তা। হ্যাঁ, তোমার কথাটা ভুলে গেছিলাম। হ্যাঁ, শ্রবণকর্তা, বক্তা আর প্রশ্নকর্তা, তিনজন সমান পাবে। এখানে যে হরিনাম হচ্ছে, তিনজনা পাবে। যারা শ্রবণ করবে তারাও যা পাবে, যারা বক্তা মানে এই যে বকছে, যে কীর্তন গাইছে, এও পাবে সমান। আর যিনি এত খরচা করে প্যান্ডেল বেঁধেছে, তিনিও কোনটায় খরচা বেশি? আমরা খুব হিসেবি লোক। হ্যাঁ, বলে চুপার মা, যেখানে হবে বল, হাসে চলেও যা, নাতি পুতি নিয়ে চলে যায়, খালি খেয়ে যায়। এত হরিনাম শুনলো, কোনোদিন বলল না আমার বাড়িতে প্যান্ডেল বাঁধবো না। হিসেবি লোক। বৌমা, চাল কম করে নি, আমরা তো চলে যাব। বলো রাধে রাধে। সাবধান সাবধান, খাওয়া ভালো কিন্তু হজম করা অত সোজা না। অন্নদান যিনি করছেন, এই হাড় যিনি খুলেছেন, তিনি এমনি, তার কত পাওয়া। আপনারা যেখানে ঢুকে গেছে, আপনাদের পায়ের ধুলোটা কি গুড়াতে পারবে? এই তো সর্বনাশের মাথায় পা, পায়ের ধুলি মালিক পাবে, সব তো এই আসনে থেকে যায়। আপনারা তো বলে চ দিদি এবার চ পটলের রস আছে, চ দিদি পালি চ খেয়ে পালিয়ে চ। কিন্তু আপনার পায়ের ধুলিটা কে নেবে? হ্যাঁ, বস্ত্র বিছিয়ে দিয়েছে, প্যান্ডেলের কাপড় বিছিয়ে দিয়েছে, ধুলো থেকে গেল। গৃহস্বামী অন্নদান করবে, এই অন্নদানের মধ্য দিয়ে একটা অন্ন এক অযুত সমান তার জীবন চলবে স্বর্গালোকে, ভগবত লোকে। কিন্তু আমরা খেয়ে কি করব? খাওয়ার চাইতে খাওয়ানো ভালো, নেওয়ার চাইতে দেওয়া ভালো। এর মহিমা কীর্তন আছে, নেওয়ার মহিমা না। খাবো নেব এর মহিমা নাই, যে দেবে তার মহিমা, যে নেবে তার। রাধে রাধে। এই জন্য হরিনাম শুনুন আর দরজা খুলে দেন, খুলে যাবে। যদি কেউ প্রকৃত শোনে, অভাব বদলে যাবে। আজকে দুনিয়ায় একবার ঘুরে দেখুন, কে কত বড় লোক আছে, তাকে একবার জিজ্ঞাসা করুন কেমন আছে, ও সঙ্গে সঙ্গে তিনটা নিঃশ্বাস নিয়ে বলবে টেনশন। আমার 5 লাখ টাকা ডুবে গেছে শেয়ার বাজারে। খোকা, তুমি জানো শেয়ার বাজারে 5 লাখ টাকা ডুবে গেছে, টেনশন। বড় বৌমা চাকরিটা নকল, ঘুষ দিয়ে পেয়েছিল, চাকরি চলে গেছে, টেনশন। আর আপনি একটা গরিব মানুষকে বলুন, যার ঘরে গোপাল বসে আছে, তুমি কেমন আছো, ছেঁড়া কাপড় পরে আছে, এক গাল হেসে বলবে ভগবানের কৃপায় কোনো অভাব, হরি বল। ওর কোনো অভাব নাই, একদম পাক্কা। যে জন কৃষ্ণ ভজন করে তাকে একবার বলে দেখবেন কেমন আছে, নো টেনশন, নো অভাব। সে বলবে ভগবানের কৃপায় আমার কোনো অসুবিধা হরি বল। হরি রাধে। এই একজন আমাদের দলে কিচ্ছু করে না, শুধু কথা। চিফ
চিবিয়ে খা নালে অম্বল হবে বুঝছি বাবা একটু বুঝে নে। প্রেম সে বলো আবার বলো এই কথাটাই তো বোঝাচ্ছি। এখানে রান্না করেন মায়েরা আছেন নাকি না? সব রিটার রান্না করে, মায়েরা সবাই রান্না করে, হ্যাঁ করে। কিন্তু এতদিন তো রান্না করে হাত পুড়ালেন, চোখ মুখ কালো হয়ে গেল, বলতে পারবে আপনাদের রান্নাটা কোনোদিন ঠাকুর ঘরে ঢুকেছে? কজনা মা আছে? অল্প সংখ্যক মায়েরা আছে যারা রান্না করে তুলসী চড়িয়ে মন্দিরে প্রবেশ করাতে পারে। বেশিরভাগ তো কপাল ভাঙা মা, সারা জীবনটাই রান্না করলেন, তুলসী তাই পড়লো না। তাহলে সে রান্না গেল কোথায়? কি হলো আপনার জীবনে রান্না করে? কি পাবেন? জবাবদিহি কি করবেন আপনি? আপনি রান্নাই সারা জীবন করলেন, কোন সাধু আপনার হাতে সেবা পেল না। আপনার রান্না করে কি হলো? লাভটা কারা খেলো? যারা খেলে পুণ্য নাই, শুধু পাপ। যোগ্যা সৃষ্ট শীল সন্ত মুচ্চন্তে সর্বক্লীব। যে অন্নের যোগ্য হলো না, যজ্ঞেশ্বর ভগবানকে নিবেদন করা হলো না। নিবেদন কারা করে? ভক্তরা করে। সেই ভক্তই আপনার বাড়িতে কোনোদিন সেবা নিল না, তাহলে আপনি রান্না করে কাকে খাওয়ালেন? হ্যাঁ, এটা আমাদের কাজ, আপনাদের অন্তর একটু খোঁচা দিয়ে ভেতরের আগুনটাকে তুলে দেয়। পারেন আর না পারেন, আমাদের কাজ হচ্ছে শুনিয়ে দেওয়া সত্যটা। আরো বাকি কটা দিন চেষ্টা করেন, না হলে বিফলে যাবে জন। মা পার্বতী 1000 বৎসর তপস্যা করে ভিখারি পরমেশ্বর যোগী পরম বৈষ্ণব চূড়ামণি ভোলানাথকে বিয়ে করলেন। কেন? আমাদের মতো ভম্বুলকে নয়। এই যে মানে